देखो এখন সকাল 8টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। বাথরুম পেলে যা হয়, টয়লেট আর কি। প্রায় ঘুমটা ভেঙে গেল, আবার ঘুমাবো। উঠে বললাম, উঠে পড়ে ফ্রেশ হলাম, মাথায় তেল দিয়ে দিলাম, শ্যাম্পু করবো। হালকা হালকা রোদ উঠছে, তো মেয়ের কটা কাপড় রোদে দিলাম, মাথায় তেল দিলাম আর মুখ টুক ধুয়ে নিলাম। নিয়ে এবারে একটু বিরিয়ানি গরম করবো, এখানে আছে নেবো। কারণ না এসব দেখেছি, এই জিনিসগুলো না বিশেষ করে এসব ঘাটা জিনিস, কারণ এখান থেকে একটু আলু ঠালু খেয়েছি, বেড়ে রেখেছি। এই ঘাটা জিনিস না বেশি বেলা অবধি থাকে না, নষ্ট হয়ে যায়। তাই সকালে গরম করে খেয়ে নেবো। আর মেয়েও কালকে রাতে বিরিয়ানি যে খায়নি তা না, খেয়েছে, কিন্তু ও কি ডাইরেক্ট বিরিয়ানিটা খায় না, ওর সঙ্গে একটু ভাত মিশিয়ে দিতে হয়। ডাইরেক্টটা খেলে না ওর ঝাল লাগে, তো একটু সাদা ভাত মিশিয়ে খেয়েছে। ডিম আলু খেয়েছে, বিরিয়ানি খেয়েছে। ডিম মাংস তো খায় না, মানে ডিমটা খায়নি। ডিম তো খায়, কিন্তু কালকে ডিম খাইনি, শুধু রাইসটা আর আলুটা সাদা ভাত দিয়ে একটু মাখিয়ে দিয়েছে, ওইভাবে খায়। আমি বাড়ির হলে এমনি খায়, কিন্তু বাইরেরটা একটু ঝাল ঝাল হয়, তো সাদা ভাতের সঙ্গে মিশিয়ে দিলে খায়, তো বকবক না করে দেখাই। একটু রাইস, একটা মাংস, একটু আলু, এই যে ডিম ছিল, ওর জন্য তো ডিম সেদ্ধ দেওয়া হয়, ওইটাই কালকে খায়নি। এই ডিম কী খাবে, শুধু ও রাইস খেয়েছে আর আলু খেয়েছে। যাক বাবা, মেয়ে আমার খেয়েছে, যে বলছে বিরিয়ানি খাবো, কিন্তু ডাইরেক্টটা খেতে পারছিল না, তাই সাদা ভাত দিয়ে দিয়েছি। এই যে ঘাটাঘুটি করে খাওয়া হয়েছে বলে এগুলো আর না বেশিক্ষণ থাকে না, কেমন হয়ে যায়, এলিয়ে যায়। ওই জন্য সকালবেলায় গরম করে নিচ্ছি, খেয়ে নেব। টুনটুনি ঘুমাচ্ছে এখনো। এই যে মাছ রান্না হবে, ভোলা মাছ, আর এটা কি মাছ বলবো, এদিকে বাগার খানি আলা এসছে। বাগার খানি বিরিয়ানিটা না থাকলে ভাবছিলাম একটু বাগার খানি নেব, কিন্তু আছে বলে নিচ্ছি না। বাগার খানে ডাকছে। ঠিক আছে, মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে ব্রেকফাস্টটা করে দিই। দেখো 9:45 বাজে, এনেছিল জিলিপি রুটি। এই যে দুষ্টু উঠলে 8:30টার দিকে উঠতে, ওকেও তেল দিয়ে দিয়েছি মাথায় ভালো করে। মেয়ে মাথা ঘষে তেল দিয়ে ফ্রেশ করিয়ে একটু জিলিপি রুটি খেলো, তাও খেতে চাইছিল না, জোর করে খাওয়ালাম। একদম খেতে চায় না সন্ধ্যেবেলা সকালবেলা, দুপুরে রাতেই যে একটু ভাত খায়। আর এই এতগুলো টফি কালকে ওই যে বেলুন ফাটিয়ে 10খানার মধ্যে আমি 8খানা পেয়েছি, ওই 2খানা পেয়েছি। ওইগুলো নিয়ে রেখে দিয়েছিল, এখন ওইগুলো নিয়ে খেলা করছে। বাইরে দেখো কেমন রোদ উঠেছে, বিশাল রোদ উঠেছে আজকে। ওই জন্য মেয়ের জামাগুলো দিয়ে দিলাম, সব কাপড় চোপড় সব রোদে দিয়ে দিয়েছি। কালকে প্রায় সারা রাতই বৃষ্টি পড়েছে, সকালে দেখছি রোদ উঠেছে ভালো। দুপুরবেলার দিকে মেয়ের জামাগুলো ভিজিয়ে দেবো, সন্ধ্যেবেলা কেচে দেবো, কিন্তু হাওয়ায় যদি বৃষ্টিও হয় হাওয়াতেও শুকিয়ে যাবে। কালকে কাচলে আর শুকাবে না, রবিবার দিন না শুকালে তখন অসুবিধা হয়ে যাবে। আজকে কাচলে কালকের মধ্যে শুকিয়ে যাবে, ওই জন্য সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখবো, এই দুপুরবেলা সন্ধ্যেবেলা কেচে দেবো। সুন্দর রোদ উঠেছে। আমি এখন বিছানা গুছাবো, বাবা খাচ্ছিল তাই বিছানা গুছাইনি, এখন গুছাবো। ঠিক আছে, গুছিয়ে করবো। দেখো খালি বৃষ্টি, দেখো সকাল থেকে সেজে অবস্থা দেখো। সকালে একটু রোদ দিয়েছিল বাবা, কাপড় চোপড়গুলো রোদ খাওয়া হয়ে গেছে, এখন অবস্থা দেখো। 1:40, একটু দেরি হলো। আজকে হয়েছে আমাদের ভাত,
এই যে কুমড়ো, পেঁয়াজ, কাঁচা তেল মানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এখানে হয়েছে পেঁপে গাজর আলু ভাজি। আর এই যে সকালে মাছটা দেখাচ্ছিলাম, ওই মাছের ঝাল। দুষ্টুটাকে ভালো করে মাথা ঘুষিয়ে গা ঘুষিয়ে স্নান করিয়ে দিলাম, বদমাশি করছে। ওটা এখন নতুন খেলা হয়েছে। আমিও ভালো করে মাথা ঘুষিয়ে গা ঘুষিয়ে স্নান করে এলাম। এবার এটাকে খাওয়াতে বলবো। সালোয়ারটা কুর্তিটা ধুয়ে দিলাম, আর প্যান্টটা দুপাট্টাটা দেখো আছে, ওটা হোয়াইট তো, ওটা বাবুর কাপড়ের সঙ্গে ধরে। আর এটা হলুদ রং ছিল, ওই জন্য রিক্স পেলাম। এটাকে কাপড়ের সাথে সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে দিলাম। কিন্তু সিঁদুরের দাগটা না একটু রয়ে গেছে, কারণ সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নিয়েছে, সানলাইট দিয়ে ধুয়েছে, সিঁদুরের দাগ রয়ে গেছে। সার্ফ এক্সেল দিয়ে ধুলে চলে গেল, অনেক ঘুষলাম বাবা, তবু হালকা হয়ে রয়ে গেল। ঠিক আছে, বসি দুষ্টুটাকে খাওয়া। দেখো 7:10, এটা ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, খাওয়ালাম, খেলা করছে এখন সেইগুলো নিয়ে। 3টে খেয়েছে আর 7টা আছে। ওটা আমি খেয়েছি, একটু খেয়েছি আমি, মাম্মি না। আচ্ছা করছি। তারপরে এই যে এটা তো স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম, সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। ওই যে ওর হ্যাঙ্কি, সক্স, ওর স্কার্ট, ব্লাউজ, আর এইটারই প্যান্ট আর দুপাট্টা কেচে দিলাম এখন। তাই জন্য আমি একটু ঘেমেও গেলাম, কারণ এমনি ফ্যানের নিচে ভালো লাগছে, কিন্তু কাজবাজ করলে তো একটু গরম লাগবে। তো এই করে এলাম, এবার একটু বসবো, খাওয়া খাবো। খা 11টা বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ওষুধ খেলো, আমি এখন ওকে ওইভাবে ওষুধ খাওয়াই, আর ঠিক করে খাওয়াই না, কারণ খাওয়াতে 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 না মুখে একটা আমার আন্দাজ হয়ে গেছে কতটা খাওয়ায়। এই ওষুধটাকে কন্টিনিউ করতে বলেছে, এই যে সর্দির ভাবটার জন্য এটা কন্টিনিউ করতে বলেছে। এটা একটা ওই জন্যই। মানে এই দেখো না, ঘরে ধোপা ঘাট বানিয়েছি, কারণ কোনো ভরসা নেই, অন্তত শুকিয়ে তো যাবে রাতে ঘরে থাকলে। তারপর রোদ উঠলে না হয় রোদে দেওয়া যাবে, কিন্তু রোদ না উঠলে তো শুকিয়ে তো যাবে, বাইরে থাকলে শুকাবে না। শুধু ওর টাওয়াল আর আমার টাওয়ালটা বাইরে আছে। মারা চলে গেল শুতে, শুরুটা পাগল পাগল শুয়েছিলাম ওই আলমারিতে ঠ্যাক দিয়ে, ওই জন্য এমনি লাগছে। ঠিক আছে, কি আর বলবো, কালকে আবার বাড়িতে লোক আসবে, তো কালকের ব্লগেই দেখতে পাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।